আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। বিপ্লবের পিঠে ছুরির আঘাত। ভোটের পরেই কেন জুলাই সনদকে ডাস্টবিনে ফেলল বিএনপি? জুলাই বিপ্লবের রক্ত কি তবে বৃথা যেতে বসেছে? নির্বাচনের বৈতরণী পার হতেই কি 1800 শহীদের রক্তের দাগ ভুলে গেল বিএনপি? আজ সকালে সংসদ ভবনে যা ঘটল তা দেখে পুরো জাতি স্তম্ভিত। এমপি হিসেবে শপথ নিয়ে বিলাসী গাড়ি বাড়ির সুযোগ সুবিধার ফাইলে ঠিকই সই করলেন বিএনপির এমপিরা, কিন্তু যখনই বলা হলো রাষ্ট্র সংস্কারের শপথ নিন, অমনি বেঁকে বসলেন তারা। জুলাই সনদকে টিস্যু পেপারের মতো ছুঁড়ে ফেলে কেন এই ভণ্ডামি? আজ আমরা উন্মোচন করব বিএনপির এই শপথ নাটকের পেছনের আসল রহস্য। আজ 17 ফেব্রুয়ারি সকালে সংসদ ভবনে বিএনপির নবনির্বাচিত এমপিরা যখন শপথ নিতে এলেন, তখন সবার চোখে মুখে ছিল রাষ্ট্র সংস্কারের স্বপ্ন। কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ পকেট থেকে সংবিধানের দোহাই বের করে জাতিকে এক নতুন তামাশা দেখালেন। তিনি বললেন, সংবিধানে সংবিধান সংস্কার পরিষদ বলে কিছু নেই, তাই তারা শপথ নেবেন না। আমাদের প্রশ্ন, সালাউদ্দিন সাহেব, সংবিধানের দোহাই যদি দিতেই হয়, তবে এই নির্বাচনটাই বা হলো কোন সংবিধানে? ডক্টর ইউনূসের এই সরকার তো সংবিধানের বাইরে গিয়েই তৈরি হয়েছে। তখন তো ক্ষমতার লোভে আপনারা চুপ ছিলেন। আজ যখন রাষ্ট্র মেরামত করার সময় এলো, তখন কেন সংবিধানের চিপা খুঁজছেন? ভোটের আগে হাসি মুখে জুলাই সনদে সই করেছিলেন বিএনপির নেতারা, যেখানে পরিষ্কার লেখা ছিল নবনির্বাচিত এমপিরা প্রথম 180 দিন সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবেন। 68% মানুষ গণভোটে রাষ্ট্র সংস্কারের পক্ষে হ্যাঁ ভোট দিয়েছে। জনগণের ম্যান্ডেট আপনাদের দলীয় ভোটের চেয়েও শক্তিশালী। কিন্তু আজ তারেক রহমানের নির্দেশে আপনারা সেই সনদকে ডাস্টবিনে ফেলে দিলেন। আপনারা কি ভেবেছেন জনগণ বোপা? ভোট নেওয়ার সময় এক কথা আর চেয়ারে বসে অন্য কথা? এই দ্বিমুখী পলিটিক্স 2026 সালে আর চলবে না। বিএনপি কেন সংস্কার চায় না? উত্তরটা তেতো হলেও সত্য। তারা চায় না প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা খর্ব হোক। তারা চায় না 70 অনুচ্ছেদ সংশোধন হয়ে সংসদ স্বাধীন হোক, কারণ তারা শেখ হাসিনার তৈরি করে যাওয়া সেই স্বৈরাচারী কাঠামোটিকেই ব্যবহার করতে চায়। তারা চায় নতুন মোড়কে নতুন আওয়ামী লীগ হতে। তারা জানে সংস্কার হলে তাদের লুটপাট আর একচ্ছত্র আধিপত্যের সুযোগ কমে যাবে। আজ জামায়াতে ইসলামী আর তাদের মিত্ররা ঠিকই সংস্কার পরিষদের শপথ নিয়েছে। তারা জুলাই বিপ্লবের স্পিরিট রক্ষা করেছে, আর বিএনপি জুলাইয়ের বুকে ছুরি চালিয়েছে। বিশ্লেষকরা বলছেন, বিএনপির এই বোকামি দেশকে আবারও সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। 5% দলীয় ভোটের অহংকারে আপনারা যদি জনগণের 68% ম্যান্ডেটকে অস্বীকার করেন, তবে রাজপথ আবার উত্তপ্ত হবে। জুলাইয়ের ক্ষত এখনও শুকোয়নি, এর মধ্যেই কি আপনারা দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন? গভীর রাষ্ট্র বা ডিপ স্টেট ঠিক এটাই চায়। রাজনৈতিক দলগুলো কামড়াকামড়ি করুক আর আমলারা আড়াল থেকে ছড়ি ঘোরাক। বিএনপি দুঃখজনকভাবে সেই ফাঁদেই পা দিয়েছে। ইতিহাস কাউকে ক্ষমা করে না। বিএনপি হয় খলনায়ক হয়ে থাকবে, নয়তো সময় থাকতে ভুল শুধরে সংস্কারের পথে হাঁটবে। দর্শক, আপনারা কি মনে করেন বিএনপির এই শপথ বয়কট কি বিপ্লবের সাথে বিশ্বাসঘাতকতা নয়? কমেন্টে আপনার মতামত জানান।